হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আবার রেডি সেডি হয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়েছি জগদ্ধাত্রী ঠাকুর দেখতে, কারণ ঠাকুর দেখা কমপ্লিট হয়নি। আর এদিকে দেখো আমার মেয়ের অবস্থা, হাঁটি হাঁটি পা করে এখন যাবে ঠাকুর দেখতে। ওকে কোলে নিচ্ছি, কিন্তু কোলে কোনোভাবেই উঠবে না, এখনও হাঁটবে। তো এই গোটা রাস্তা কি হেঁটে যেতে পারে তোমরাই বলো। আর কি করা যাবে, কারণ ওর সাথে এখন হেঁটে হেঁটে আমাদেরকে ঠাকুর দেখতে হবে। আর ওর সাথে হাঁটতে হাঁটতে পুরো সকাল হয়ে যাবে। ওর তো দেখছো গুটি গুটি পায়ে কীরকমভাবে হেঁটে হেঁটে যাচ্ছে। তো যাই হোক, এদিকে আমরা চলে এসেছিলাম কাছাকাছি, আর যে ঠাকুর স্থানে যাচ্ছি। তো এদিকে দেখো প্রোগ্রাম হচ্ছে, কারণ আমরা গেছিলাম সোমবার দিন, আর এদিকে প্রোগ্রাম হচ্ছিলো কারণ কালকে হয়তো বিসর্জন হবে, তো আজকে প্রোগ্রাম চলছে। তো এখানে গান বাজনা হচ্ছে, আর এদিকে ভাবলাম একটু কিছুক্ষণ শুনবো। তো যাই হোক, মেয়ে একটু জ্বালাচ্ছিলো বলে আবার ওখান থেকে বেরিয়ে আসতে হলো। তারপরে এখান থেকে ঠাকুর দেখে আসার পর এদিকে চলে এসেছিলাম, আর একটা ঠাকুর হয়েছিল সামনের দিকে। তো এদিকে দেখো চলে এলাম, আর এই যে মেয়ে এখন নিচে নামবে, ওর অবস্থা দেখো। ওকে কোনোভাবে জোর জবরদস্তি চেপে ধরে নিয়ে যাবে, কারণ ও হেঁটে হেঁটে এখন ঠাকুর দেখবে। ওর সাথে কি হেঁটে ঠাকুর দেখা যায় তোমরাই বলো। তো এদিকে দেখো ছোটোখাটো দোকানগুলো বসেছে, আর এই যে দেখো এখানেও প্রোগ্রাম চলছে, দুদিকে দুটো প্রোগ্রাম হচ্ছে। তো এদিকে আমরা প্রোগ্রামগুলো ভাবছিলাম দেখবো, কিন্তু অতক্ষণ সময় নেই প্রোগ্রাম দেখার, কারণ প্রোগ্রাম শুরু হতে অনেকটাই দেরি হয়ে যাবে। তো সেই জন্য এখন প্রোগ্রামটা দেখতে পারলাম না, আর অনেক টাইমও ছিল না সেরকম। তো এই যে মা জগদ্ধাত্রীর মুখ, আর এখানটাতে একটু প্রণাম করে নিলাম। আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, এই ভিডিওটার মধ্যে সব থেকে বেশি ভালো লাগবে। তো তোমরা দেখতেই পাবে যে আমার মেয়ের অবস্থাটা কি। ও গান শুনলে কোনো জায়গা থেকে আসতে চায় না। এই যেখানে গান বাজছিলো বলে ও এখানে নাচ করছিলো, কারণ ওখানে প্রোগ্রাম শুরু হবে, তো তার আগে গান বাজছিলো। তো এই যে দেখো আমার মেয়ের অবস্থাটা কি ঠাকুর প্রণাম করছে আর এদিকে নাচ করছে। আর এখান থেকে যখন দাদু ওকে টেনে নামাচ্ছে, কিন্তু ও নেমে আসবে না, ও ওখানে গিয়ে আবার বসে বসে নাচ করবে। তো তোমরা দেখো ওর অবস্থাটা, কি বলবো। ওকে যতবার বলছি বাড়ি চলো, তো বলছে না এখন নাচ করবে। দেখছো পা তুলে হাত তুলে কীরকমভাবে নাচ করছে। তারপর মেয়েকে জোর করে তো নিয়ে যাচ্ছিলাম, কারণ ও তো যাবে না। আর এই দেখো সেই আবার হাঁটা শুরু করেছে। এই হাঁটাটা যে কখন এখন শেষ হবে জানি না। এখন বাড়ির রাস্তা দিয়ে হেঁটে যাবে না কোলে করে যাবে ভেবে পাচ্ছি না। তো যাই হোক, ওকে নিয়ে এখন হেঁটে হেঁটে যেতে হবে, আর ওর সাথে আমাদেরকেও তাল মেলাতে হবে। তারপরে দেখছি এদিকে দু একটা দোকান করেছে, সেরকম অত দোকান করেনি। তো এখানে জিনিসগুলোর দাম ছিল 100 টাকা, আর আমরা সেরকম কোনো কিছুই নিইনি। আর এখানে একটা পুতুল পছন্দ হয়েছিল, আর এখানে দোকানটায় বলছিল সব কিছু 100 টাকা। যখন পুতুলটা জিজ্ঞাসা করতে যাই তখন বলছে 700 টাকা। তো এরকম কেন বলে যে সব কিছু 100 টাকা, যখন কিছু জিজ্ঞাসা করতে যাই তখন বলে 700 টাকা 800 টাকা। তো তোমরাই বলো কে না এরকমভাবে জিজ্ঞাসা করবে। তারপর ওইখান থেকে বেরিয়ে এসে আমরা নিয়ে নিয়েছিলাম রাত্রের জন্য খাবার। তো এদিকে বাবা জিলাপি নিয়েছিল আর চপ নিয়েছিল, আর বলতে গেলে সত্যি কথা কোনো কিছুই খাইনি, শুধুমাত্র ফুচকাটা খেয়েছি। অন্য কোনো খাবার, ফুচকা না কার ভালো লাগে বলো। আমি তো বিয়ে বাড়িতে গেলে প্রথমে অন্য কোনো খাবার থেকে ফুচকাটাকে আগে পেট ভরে খেয়ে নিই। তো যাই হোক, এদিকে একটু মজা করে বললাম। আর এই দেখো মাম্মামকে আমার ফুচকা হাতে দিয়ে দিয়েছিলাম। আর এই যে আমরা এখন বাড়ির দিকে রওনা হলাম। তো চলো আজকে ঠাকুর দেখা তো কমপ্লিট হলো, এবার তো বাড়ি যেতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে, আর এদিকে ঠান্ডাও লাগছে। আর মাম্মামের অবস্থাটা দেখো। তো খুব খুশি ফুচকা পেয়ে। তো চলো আজকের মতো টাটা।